হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে শোকে স্তব্ধ বিশ্ব। সমবেদনা জানিয়েছেন বিশ্ব নেতারা। এরই মধ্যে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন মোহাম্মদ মুখবার। ঘোষণা করা হয়েছে প্রেসিডেন্ট নির্বাচনের তারিখও। কট্টরপন্থী হিসেবে পরিচিত রাইসির মৃত্যুর পর আন্তর্জাতিক অঙ্গনে ইরানের অবস্থার পরিবর্তন হবে কিনা সেই প্রশ্ন উঠছে। 2021 সালের দায়িত্ব নেওয়ার পর অর্থনীতিতে ইরানকে অনেকটা স্বাবলম্বী করে তুলেছিলেন রাইসি। পশ্চিমা নিষেধাজ্ঞা উপেক্ষা করে নিজেদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে মিত্রতা বাড়ান চীন, রাশিয়া ও পশ্চিমা বিরোধী দেশগুলোর সাথে। ওনার অবদান ডেফিনেটলি অনস্বীকার্য। ইরানের উন্নয়নে, ইরানের প্রযুক্তিগত উন্নয়ন, ইরানের অর্থনৈতিক উন্নয়ন, বিশেষ করে যেই ধরনের নিষেধাজ্ঞার মধ্যে ছিল, পশ্চিমাদের যে নিষেধাজ্ঞার মধ্যে ছিল এবং সৌদি আরবের সাথে একটা শীতল সম্পর্ক ছিল, এই সবের মধ্য দিয়েও ইরানকে যেভাবে রাইসি তার নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে গিয়েছিলেন, এটা আসলে মুসলিম বিশ্বের জন্য এটা প্রশংসার যোগ্য। গাজা ইসরায়েল যুদ্ধে হামাসকে সহযোগিতা করে প্রশংসা কুড়িয়েছেন মুসলিম বিশ্বেরও। সক্ষমতা দেখিয়েছেন নিজেদের প্রযুক্তি ও অস্ত্র ব্যবহারেও। ইরানের যে প্রযুক্তিগত উন্নয়ন কিংবা তাদের যে জিওপলিটিক্যাল যে পারসুয়েশন, ওখানে ইব্রাহিম রাইসি আসলে ব্যাপক পরিবর্তনের দিকে নিয়ে গেছে ইরানকে, বিশেষ করে 2021 সালের পর থেকে ইরানকে নিয়ে গেছে। বিশ্লেষকদের মতে প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে মধ্যপ্রাচ্য নীতিতে খুব বেশি পরিবর্তন হবে না, কারণ ইরানের পররাষ্ট্রনীতি, যুদ্ধ, অভ্যন্তরীণ বিষয়গুলো দেখভাল করেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইসলামী বিপ্লবের মাধ্যমে আয়াতুল্লাহরা ক্ষমতায় এসছেন এবং অ্যাবসলিউট ডিসিশন, পলিসি, গাইডলাইন সব কিছু তার কাছ থেকে আসে। সেটা তাদের মতো করে তারা একটা ভ্যারিয়েন্ট তৈরি করে নিয়েছেন। পার্লামেন্ট আছে, প্রেসিডেন্ট পদ আছে। এই পদগুলো আপনার ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড হয় নির্বাচনের মাধ্যমে। সেই জন্য কোনো শূন্যতা তৈরি হওয়ার সুযোগ লিটারেলি ওই অর্থে নেই। বর্তমান বিশ্ব বাস্তবতায়, মধ্যপ্রাচ্য বলি আর আন্তর্জাতিক বাস্তবতায় বলি, ইরান তার জাতীয় স্বার্থকে সামনে রেখে ইরান এগিয়ে যাবে। তবে রাইসির মৃত্যু ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে বড় ধাক্কা বলেও মানছেন তারা। এখন দেখার বিষয় সর্বোচ্চ নেতা কিভাবে তা মোকাবেলা করেন। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।